নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি আমাদের যেহেতু গ্রামে বাড়ি, একটু একটু জমি জায়গা চাষ হয়, তো আমাদের মাঠে সর্ষে চাষ হয়েছিল। তো সেই সর্ষে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি। তো সেই সর্ষে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তেল বার করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে তো কেমিক্যাল যুক্ত তেল দাম দিয়ে সবাই কিনে খাচ্ছে, তো তাতে কি হচ্ছে? তাতে বেশি শরীর খারাপ করছে, বাচ্চাদের তো বিশেষ করে করছে। সবসময় ডাক্তাররা বলছে তেল কম খাও, তেল কম খাও। তো এইভাবে ঘরে সর্ষে চাষ করে সেই চাষের সর্ষে দিয়ে যদি আমি তেল বার করে তেলটা খাই, তাহলে কোনো রকমের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ একটু উপকারী হয়। তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাই। এখানে 2 কিলোর মতো সর্ষে বার করে নিয়েছি। তো এবার সর্ষেটা আমি একটা মিক্সির জারে গুঁড়ো করে নিয়ে আসবো। তো এই সর্ষেটা কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করা যায়। তাতে কী হবে বলুন তো, শিলনোড়াতে হাতের যে প্রেশারটা পড়বে সেই প্রেশারে কিন্তু অনেক সময় তেলটা বেরিয়ে যায়, তো সেটা ভালো হয় না। তো মিক্সি জারে গুঁড়ো করে নেওয়াটাই ভালো। আপনারা যখন তৈরি করবেন তখন মিক্সি জারেই গুঁড়ো করে নেবে। তো আমি এখানে অল্প অল্প করে সর্ষে দিয়ে দিয়ে গুঁড়ো করে নেব। তো দেখো এতটা করে নিয়ে আমি গুঁড়ো করে নেবো। তো দেখো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখো কত সুন্দর হয়েছে গুঁড়োটা। তো শিলনোড়ায় যদি করতে চাও তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো সর্ষে গুঁড়ো করা যায় না, ওই জন্য মিক্সি জারে নেওয়াটাই ভালো। তো আবারও একইভাবে আমি গুঁড়ো করে নেবো এক কটা। দুবারে সব সর্ষেগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। নিজেদের মাঠের খাঁটি সর্ষের এখনই যা ঝাঁজটা বেরোচ্ছে না, তেলটাও সেরকম হবে। তো এবারে সবগুলো তো গুঁড়ো করে নিয়েছি, এবারে হাতে করে অল্প অল্প করে জল নিয়ে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটু মাখিয়ে নেবো, ঠিক যেমন আমরা ময়দা যখন ময়াম দিই সেই রকম হবে। খুব জল দেবো না, বেশি জল দিলে আবার তেলটা ঠিকঠাক বেরোবে না। ছোটবেলায় দেখতাম যখন আমাদের মাঠে সর্ষে হতো, আমাদের ওখানে তো তখন সর্ষের তেল বার করানোর কোনো মেশিন ছিল না। আমার ঠাকুমা এইভাবেই বানাতো। তখন বুঝতে পারতাম না যে কি করে বার করছে। বন্ধুরা, তোমরা এখানে কালো সর্ষের বদলে কিন্তু সাদা সর্ষে দিয়েও করতে পারো, আবার দুটো মিশিয়েও দিতে পারো। তো আমাদের কাছে এখন সাদা সর্ষে নেই, কালো সর্ষেটাই আমার কাছে স্টকে আছে, আমি ওটা দিয়েই করে দেখাচ্ছি। সাদা সর্ষেটা তেলটা একটু বেশি হয়, আর কালো সর্ষের তেলটা খুব ঝাঁঝালো হয়। তো দেখো সুন্দর ময়ম হয়ে গেছে আমার। তো এবারে সর্ষের গুঁড়োটা আমি সবটাই উনুনে কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা কিন্তু বেশি গরম করা যাবে না। আমি দেখো কড়াইটা উনুনে বসিয়েই সর্ষের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবারে উনুনের আঁচটা খুব লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো। জাস্ট একটু নাড়াচাড়া, এটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। এমন গরম করতে হবে যেন নিজে হাতে এইভাবে এভাবে ধরতে পারি আমি, সেরকম গরম করলেই হয়ে যাবে। দেখো এমন গরম করেছি যেটা আমি নিজে হাতে করে ধরতে পারছি। তো এবারে এটা ঠিকঠাক করে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। সর্ষের গুঁড়োটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো দেখো এবার আমি আবারও মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো। গুঁড়ো তো আছে, আমি এবার একটু পেস্ট করে নেবো। এবারও অল্প অল্প করেই করবো, একবারে হবে না। এবারে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এটা ঢেলে নেবো। দেখো বন্ধুরা, এই পেস্টটা দেখলেই বুঝতে পারবে। দেখো হাতে তেল তেল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে হাতে তেল লেগে গেছে। এবার তেল বের করার দুটো পদ্ধতি তোমাদেরকে আমি দেখাবো। তো প্রথমটা আগে দেখাই।
আমি এরকম ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটির উপরে আমি একটা সুতির কাপড় দিয়ে দেবো, যেটা হচ্ছে সাদা। তো তোমরা যে কোনো রঙের দিতে পারো, অসুবিধা নেই। তো এখান থেকে আমি কিছুটা নেব। এমনি করে যতটা পারো প্রেসার দিয়ে দেখো, এখনই বোঝা যাচ্ছে যে তেলটা দেখা যাচ্ছে ঘেমে ঘেমে আস্তে আস্তে বেরোচ্ছে। তো এইভাবে প্রেসার দিয়ে দিয়ে এই দেখো কত সুন্দর কালার বেরোচ্ছে, দেখো একবার তেলটার কালার দেখেছো? এই হচ্ছে নিজেদের মাঠের জমির সর্ষের তেল। তো এই পদ্ধতিতে তেল বার করতে গেলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই রকম একটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য আমি প্রথমে এরকম একটা থালা নিয়ে নিয়েছি, এরকম একটা বাটি নিয়ে নেবো ঠিক এইভাবে উপর করে। তো বন্ধুরা সবগুলো এইভাবে থালায় চাপিয়ে নিয়েছি আমি। তো এই কাপড়ের উপরে দিয়ে কাপড়টা ভালো করে আমি মুড়ে নেবো। এবারে এই বাটিটার উপরে ঠিক এইভাবে আমি বসিয়ে দেবো। এখানে ভারী কিছু চাপা দিয়ে দেবো। তো এর উপরে আমি এই শিলপাটাটা চাপিয়ে দেবো। চাপিয়ে যদি একটু এভাবে চিপে দেওয়া যায়, তাহলে দেখবে কিছুক্ষণ পর আস্তে আস্তে তেলটা বেরোচ্ছে। এভাবে এবার আধ ঘন্টা আমি এভাবে অপেক্ষা করব, তারপরে আপনাদেরকে দেখাবো কতটা তেল বেরিয়েছে। তো বন্ধুরা এইভাবে যদি একটু হাতের মাধ্যমে একটু প্রেস দেওয়া যায়, তাহলে কিন্তু দেখো অনেক তেল বেরোচ্ছে। এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়েছে। তো এইভাবে অনেকক্ষণ যদি আরো 1 থেকে 1.5 ঘন্টা এভাবে রাখা যায়, তো আরো তেল বেরিয়ে যাবে। বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার এটা আমি তুলে নেবো। দেখো এখনো চিপে চিপে তেল বেরোচ্ছে। তো এটা যদি 2-3 ঘন্টা এভাবে রাখা হয়, তো অনেকটাই বেরিয়ে যাবে। এটা হাতে করে চিপে চিপে একটু সময় নিয়ে করলে পারে দেখবে অনেকটাই তেল বেরোবে এখান থেকেও। তো দেখো বন্ধুরা এখনো মনে হচ্ছে তেল বেরোবে। তো দেখো হাতে কতটা তেল লেগে যাচ্ছে। তো এটা তোমরা ফেলে না দিয়ে, এটা কিন্তু অনেক কাজে লাগে। এখানে এটা গবাদি পশুকে খাওয়াতে পারো, বা কোনো গাছের ফুল গাছের গোড়ায় দিতে পারো সার হিসাবে। সবজি গাছেও দিতে পারো, তো যে কোনো গাছে দিলে এটা সার হিসাবে ব্যবহৃত হবে। তো এবারে তেলটা আমি একটা বাটিতে ঢেলে নেবো। বন্ধুরা আমার কত সুন্দর তেলটা বেরিয়েছে, একবারে চকচক করছে, একবারে সোনার মতো। তো এই পদ্ধতিতে তেল বের করে তোমরা খেতেই পারো। এটা কিন্তু গা হাত পায়ে মাখতে পারে, বাচ্চাদের মাখাতে পারে। এটা কিন্তু খুব উপকারী, মাখাতেও উপকারী, আর খেলেও কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না। এটা কিন্তু একবারে খাঁটি তেল, ঘরের সর্ষের খাঁটি তেল। তো বন্ধুরা খাঁটি সর্ষের তেল বের করার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে আর একটা শেয়ার করবে।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।